প্রশাসনকে জানিয়েছেন, এর আগে জানিয়েও সুরাহা পাননি, আর এবার দিদিকে বলতে ফোনে মিলল আবাসের ঘর। হিঙ্গলগঞ্জের 152টি পরিবার তারা আবাসের ঘর পেল দিদিকে বলো ফোন করে। অনুপম রয়েছে প্রতিনিধি। অনুপম, প্রশাসনকে জানিয়ে সুরাহা পাননি, কিন্তু এবার সরাসরি দিদিকে বলতে ফোনে মিলল আবাসের ঘর। কতটা খুশি এই 150টি পরিবার? হ্যাঁ দেখো, এই যে হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকায় প্রায় 149টি বাড়ি, তারা বহুদিন ধরে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে বহুবার জানিয়েছে যে তাদের আবাসের বাড়ি প্রয়োজন, তারা লিখিত জানিয়েছে, কিন্তু কোনো রকম সুরাহা মেলেনি। এরপর তারা দিদিকে বলো যে নাম্বারে, সেইখানে ফোনে তারা যোগাযোগ করে, তাদের নাম ঠিকানা সবকিছু জানায়। এরপরই কিন্তু তাদের যে আবাসের যে তালিকা, সেই তালিকায় 149টি পরিবারের কিন্তু নাম উঠেছে। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রীতিমতো এই পরিবারগুলি কিন্তু রীতিমতো আনন্দিত এবং মুখ্যমন্ত্রীকে কিন্তু রীতিমতো তারা ধন্যবাদ জানিয়েছে। একেবারে বেশ, অনেক ধন্যবাদ অনুপম। যায়, বিডিও যায়, পঞ্চায়েতে যায়, পেপারের ঘর, এই ঘরে আমি থাকি জলপরে। তারপর দিদিকে নাম্বার হেডলাইনে ফোন করলাম, করার পরে আমার লিস্টিতে এখন নাম এসেছে। দিদিকে ধন্যবাদ জানাই। আগে অনেক জায়গায় গিয়েছি, তার জন্য আমরা কোনো জায়গায় কেউ আমাদের করেনি। এখন এই যে নূতন দাঁড়িয়েছে, সেই বললো দিদির নাম্বারে দিয়েছে, এই দিদির নাম্বারে আমরা ফোন করে, তাই দিদি আমাদের ওই ভিডিওতে লোক পাঠিয়ে দিয়েছিল। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ, যাদের প্রকৃত বিপিএল তালিকাভুক্ত হওয়ার কথা ছিল, অথচ কোনো প্রকারে সেটা হয়নি, কিন্তু তাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রীর যোগাযোগ করে বা দিদিকে বলে যোগাযোগ করে তারা ঘর পেয়েছে। এবং শুধু আমার এলাকায় স্যান্ডেল বিলের 4 নম্বর স্যান্ডেল বিল না, টোটাল হিঙ্গলগঞ্জ ব্লকে এই দিদিকে বলে সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করে 149 জন মানুষকে এবার আমরা ঘর দিতে সক্ষম হয়েছি।